হরিদাস বলতে বেত্রাঘাত হয়েছে, কিন্তু হরিনাম ছাড়ছে বারবার। 22 বাজার মাঝে বেত্রাঘাত করলো হরিদাস। যখন মৃত্যু হচ্ছে না, নবাবের পুরাণকে বলা হলো যদি হরিদাসের মৃত্যু না হয় তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। হরিদাসের কাছে গিয়ে জোর হাত করে, হরিদাস তুমি যদি দেহত্যাগ না করো তাহলে আমাদের এতগুলো ফ্যামিলি জলে ভেসে যাবে। হরিদাস বলে আমি দেহত্যাগ করবো, কিন্তু আমার এই দেহটাকে পুড়িয়ে দিও না, নদীতে ভাসি। আর একবার আশীর্বাদ করেছেন কৃষ্ণ গিরিঘরে হরিদাস ঠাকুর সহ্য হয় না ঠাকুর, তুমি আমাদের অপরাধীদের অভিযোগ কামে নিজে কামে গায়ত্রী যার পাশে পুরো 16 মাস থাকার জন্য সত্য চিত্ত সাক্ষাৎ মন্মত বাবন আপন অধিজন আপন আবন আপন পরিচয় কৃষ্ণের শক্তি কাহিনী প্রধান চিত শক্তি শক্তি আনন্দ জহলাদিনী চরম শঙ্করী চিরম শঙ্করী জ্ঞান করিবেন জহলাদিনী শঙ্করী বড় ধাতা করে যাহার মহিমা প্রচার করে নিজে আপন কেশবা হে নমো নমো পুরাণ পুরুষোত্তম চতুর্ভুজ বর্ণ বাহ জগৎ জনা জগৎ বস্তু ছটা তুমি হরিদাস ঠাকুরকে অঙ্গে কৃষ্ণ নাম লিখে জলের মাঝখানে ভাসিয়ে দিল। মৃতদেহ ভাসতে ভাসতে সেরে গেল কোথায়? বনের মাঝখানে রেখে মৃতদেহের মাঝখানে কৃষ্ণ নাম চলছে, নিতাই যাচ্ছে সেই পথে। নিতাই থেমে গেল, যেদিকে হরি কথা যেদিকে কৃষ্ণ কথা হয় নিতাই আর যেতে পারে। কৃষ্ণ নামের এমন মহিমা, নিতাই যাই থেমে গিয়েছে। সেখানে একটা আশ্রম তৈরি হলো, এই হরিদাস ঠাকুর আশ্রমের মাঝে নাম গাইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মালা আবার খবর পেলেন নবাব সাহেব, তৎকালীন যুগের শ্রেষ্ঠ বেশ্যা যার নাম হীরামণি। হীরামণি বেশ্যাকে আমার হরিদাস ভালো হীরামণি সেই বছর হরিদাস এসো বলে, শোনো মা একটু বসো, অপেক্ষা করো, নামে বসেছি, জব শেষ করিনি, তোমার সঙ্গে কথা বলবো। 3 লক্ষ সংকল্প আজ নামে জপে দেব, সত্য ধর্ম দয়া এই 3টে লক্ষ্য করে নামে বসেছি।
নাম জপিতে জপিতে গান হয়ে গেল, ফিরে গেল হীরা। পরের দিন এসে যায় 2 লক্ষ সংকল্প, আমার হরিদাস নিয়ে নেয় 2 লক্ষ সংকল্প। সেদিনও হয়ে গেল, ফিরে গেল হীরা। পরের দিন আবার এসেছে হীরামণি বলে, সাধু এবার চেয়ে দেখো সাধু। সাধুজিকে একটিবার চোখ তুলে যাও মোর বনে, সাধুজিকে একটিবারে চোখ তুলে যাও মোর বনে, সাধুজিকে একটিবার চোখ তুলে যাও মোর বনে, সাধুজিকে একটিবারে চোখ তুলে যাও মোর সাধু। তুমি কত সুন্দর নিজে জানো না, তুমি কত সুন্দর নিজে জানো না, তুমি কত সুন্দর নিজে জানো না। আমি মুগ্ধ তব করে শোনে, সাধুজিকে একটিবার মোরে পদে, সাধুজিকে একটিবার তুলে যাও মোরে পদে, সাধুজিকে একটিবার তুলে যাও মোরে পদে। বলো মা, আজ আমার জব শেষ হয়ে গেছে, বলো কি বলবো? বলা কিন্তু বলো, নাম ভঙ্গ করতে এসেছিলাম জানো মা, তোমাকে মজাতে এসে মজাতে এসে গো, তোমাকে মজাতে এসে নিচে বসে গেলাম। দাও দাও তোমার নাম দীক্ষা দেবে, তোমারে জানালাম তোমার নাম মুক্ত দীক্ষা দাও। দীক্ষা দিল, বলে বলে হরিদাস একদিন মারা গেল, নাম জপ করছে হীরামণি মিশ্রা। হরিদাস চলে গেছে, এমন সময় হীরামণি পুরী ধামে গিয়েছে, পুরীর কন্যা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। হীরামণি ছিটকে ছিটকে বাড়িয়েছে, কাঁদছে, আর কোনোদিন কৃষ্ণ নাম গাইব না, কোনোদিন হরি কথা বলবো না। পুরী থেকে পান্ডারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, হীরার কপাল থেকে ঝরঝর ঝরঝরে রক্ত পড়ছে। পুরীর যে কন্যা ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তার মুখ দিয়ে ছলকে ছলকে রক্ত। আর হীরামণি রাস্তার পাশে বসে বসে বলবো কৃষ্ণ কথা শুনবো না। এক ভিখারি সেই রাস্তা দিয়ে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হীরামণি বসে আছে, কানে ঢুকেছে কৃষ্ণ নাম। বলে শোনো, বলে বলো তুমি যে কৃষ্ণ নাম গাইছো, কৃষ্ণকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছো? বলে কেন, ক্যালেন্ডারে। তুমি এই কৃষ্ণের ছবিটা কেন আঁকতে পারবে? বলে হ্যাঁ পারবো। মাটির মাঝখানে কাঠি দিয়ে কৃষ্ণের মূর্তি সেই ভিখারি বানাবে। ঘরে আমার ফল কাটার ছুরি ছিল, হীরামণি হাতে দিল। ভিখারিকে কাজ করো, এই যে ছবিটা দেখেছো মাটির মাঝে, এই ছুরিখানা এই ছবির মাঝে বসে দাও। ভিখারি বলে আমার সময় নষ্ট করো, 5 বাড়ি ভিক্ষা করে আমার দিন চলে। যখনই ছুরিখানা নিয়ে হীরামণি সেই মাটির মাঝখানে বসিয়ে দিয়েছে, মাটির মাঝখান থেকে শ্রীকৃষ্ণ ছবির মাঝখান থেকে ভক 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 রক্ত উঠতে শুরু করে। আর আমার ভক্ত ছবির মাঝখানে রক্তটাকে দিতে চলে। বীজের মধ্যে বৃক্ষটাকে চোখে না দেয় দেখা। আমি শুনেছি ঠাকুর, নামের মধ্যে নামে থাকে, ক্ষমা করে ঠাকুর, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি না। শুনেছি শ্রবণ,
হৃদয় যেদিন নাম নিয়ে আসছিল সেদিন আমি শুনেছি হৃদয় গাইছে বল বল কোথা হতে নাম এনেছো রে বল বল কোথা হতে নাম এনেছো রে প্রেম ধামাখা খোঁজে কোথা হতে নাম এনেছো রে বল বল কোথা হতে নাম এনেছো রে বল বল কোথা হতে নাম এনেছো রে আগে অনেকবার এরকম শুনেছি কিন্তু আমার হৃদয় কষ্ট করে আজ তোমার মুখের নাম শুনে ভিখারি আজ আমার হৃদয় বর্ষ হইল বল বল কোথা হতে নাম এনেছো রে বল বলে কোথা হতে নাম এনেছো রে বল বল কোথা হতে নাম এনেছো রে বল বল কোথা হতে নাম এনেছো রে আগে তো শ্রবণে শুনেছি না কোথা হতে নাম এনেছো রে বল বল ওই শোনা যায় সেই বংশীর ধ্বনি কে যেন ডাকছে আয় আয় আমার কাছে ওরে কলি অনাহত জীব যদি একবার আমার কাছে আসিস তোর সমস্ত যত্ন না ভুলে গিয়ে কৃষ্ণ প্রাপ্তি হবে তো কে যেন ডাকিছে মোর কানে কানে জীবের পারে যাবার সময় হইল দিনে কে যেন ডাকিছে মোর কানে কানে দয়াল দয়াল কে যেন ডাকিছে মোর কানে কানে জীবের পারে যাওয়ার সময় দিনে আজি দুটি বাহু তুলে হলেই হলি নাচিতে বাসনা